আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। শুরু করছি আমাদের দরসুত তাফসীরিল মুক্তাসার ওয়াল মুয়াসসার এর তৃতীয় নাম্বার দর্স। প্রথমে আমরা আজকের আমাদের যে আয়াতগুলো তাফসীর করা হবে, আমরা আয়াতগুলো তেলাওয়াত করছি। আজকে আমরা ইনশাআল্লাহ তাফসীর করব সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء. ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى
مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াতে মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সম্পর্কে আলোচনা করেছেন। অতঃপর 8 নম্বর আয়াত থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় মুনাফিকদের কিছু বাহ্যিক বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রথমে। এজন্য আমরা প্রথমেই জানবো মুনাফিক কাকে বলে, মুনাফিক কাদেরকে বলে। মুনাফিক হলো ইসতিলাহি পরিভাষায় মুনাফিক বলা হয় যাদের অন্তরে কুফরি নিয়ে মুখে ঈমান প্রকাশ করে ইসলামের যে সমস্ত কাফেরদের প্রতি ইসলামের যে সমস্ত হুকুম আছে সেই হুকুমগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য মুখে কুফরি নিয়ে অন্তরে কুফরি নিয়ে মুখে ঈমান প্রকাশ করে, এরা হলো মুনাফিক। তো মুনাফিক প্রকৃতপক্ষে তারা মুসলমান না, তারা কাফের। কিন্তু যেহেতু তারা মুখে তাদেরকে মুমিন বলে দাবি করে আর অন্তরের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ জানে না, এজন্য বাহ্যিকভাবে তাদেরকে স্পষ্টভাবে কাফের বলা যায় না। তবে বাস্তবিক অর্থে তারা মূলত কাফের।
এই মুনাফিকদের কিছু আলামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন। যেমন হাদিস শরীফ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আকলাফা, ওয়া ইজা উতুমিনা খানা। যে মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নাম্বার, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। দুই নাম্বার, যখন সে ওয়াদা করে তখন ওয়াদার খেলাফ করে, ওয়াদা পূর্ণ করে না। তিন নাম্বার, তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। তো এগুলো হলো মুনাফিকের আলামত। তো যে মুনাফিক, সে মুনাফিক কাফের, মুনাফিক মুমিন না। তবে বাহ্যিকভাবে তাকে কাফের বলা যাবে না, কারণ যেহেতু তার কুফরের বিষয়টি এটি স্পষ্ট না, আর ইসলামের হুকুম এটি মানুষের বাহ্যিক অবস্থার উপর, তার ব্যক্তির উপর আবর্তিত হয়। তো মদিনা শরীফে মুনাফিক সর্দার ছিল উবাই বিন কাব, উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। উবাই বিন কাব না, এটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিয়েছিল বিভিন্নভাবে। তো এদের চরিত্র আসলে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, অমিনান নাসি, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে, মুখে বলে যে আমরা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, আমরা আখিরাতের প্রতি ঈমানদার, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করছি, আমরা আল্লাহকে বিশ্বাস করছি, আখিরাতকে বিশ্বাস করছি, আমরা ঈমান এনেছি। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমা হুম বিমুমিনিন, কিন্তু বাস্তবিক অর্থে তারা মুমিন না। তো মুখে তারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু বাস্তবিক অর্থে তারা মুমিন না। তো মূলত এখানে একটা ঘটনা ঘটেছে, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুনাফিক সর্দার এই আব্দুল্লাহ ইবনে উবাইকে একবার তিনি বললেন, এবং তার সাথীদেরকে তিনি বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, এই মুনাফিকি পরিত্যাগ করো, তোমরা নিজেরা মুখে মুখে স্বীকার করো মুসলমান, কিন্তু অন্তর অন্তরে কুফরি রাখো, এগুলো পরিত্যাগ করো। তখন সে উত্তরে বলেছিল যে আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি বিশ্বাস রাখি। এই কথা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলেন। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রকৃত অবস্থা এই আয়াতের মধ্যে প্রকাশ করে দিয়েছেন। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতেছে। আল্লাহ বলতেছে না না, এটা তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে না, বরং ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা মূলত প্রকৃতপক্ষে নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশউরুন, কিন্তু এটা তারা অনুধাবন করতেছে না, বিষয়টা তারা উপলব্ধি করতেছে না, তারা বুঝতেছে না, বরং তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। কারণ তারা যে এখন মুমিন না, কুফরি, এই যে এখন এইটা মিথ্যা কথা বলতেছে, মূলত এটার যে পরিণতি, এই কুফরির কারণে আখিরাত আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির সম্মুখীন হবে, এটা তো তাদের একভাবে নিজেদেরকে ধোঁকা দেওয়া। এজন্য আল্লাহ বলছে না, তারা মূলত এভাবে মুখে কুফরি প্রকাশ করে, ঈমান প্রকাশ করে, অন্তরে কুফরি রেখে মূলত আল্লাহকে বা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে না, বরং তারা নিজেরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজেরাই ধোঁকাগ্রস্ত হচ্ছে, মূলত এটা তারা উপলব্ধি করতেছে না, বুঝতেছে না। আর এরকম মুনাফিকি করার কারণ কি? কারণ হলো ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে অসুস্থতা, যেটা হলো অন্তরের রোগ। তাদের অন্তরের মধ্যে রয়েছে অসুস্থতা, এটা অন্তরের রোগ।
ফাজাদাহুমুল্লাহু মারাদা, এবং আল্লাহ তাদের এই রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তারা যেহেতু এই মুনাফিকের ক্ষেত্রে তারা ধীরগ হয়েছে যে তারা মুনাফিকই থাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতে অটল থাকার সুযোগ দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা প্রতিপন্ন করেছে, দুনিয়ায় মিথ্যা প্রকাশ করেছে, এই মিথ্যা প্রতিপন্ন করার কারণেই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, ফিতনা করো না। এই মুনাফিকদের যখন বলা হতো যে তোমরা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলতো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা তখন বলতো আরে আমরা তো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করছি, আমরা তো মানুষের মাঝে সমাধান সৃষ্টি করছি, আমরা কল্যাণ কামনা করছি, আমরা তো ফিতনা করছি না। মূলত তারা তাদের এই ফিতনার কাজগুলা, এই খারাপ কাজগুলাকে তারা মনে করতো কল্যাণকর কাজ, এগুলো তারা মনে করতো শান্তিপূর্ণ কাজ। কারণ একটা মানুষ যখন খারাপ কাজ অভ্যস্ত হয়ে যায়, খারাপ কাজ করতে 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 এক সময় তার কাছে এই খারাপ কাজগুলোই ভালো কাজ মনে হয়, তখন এগুলোই তার কাছে লিগ্যাল কাজ মনে হয়। ঠিক তাদের ক্ষেত্রে এটাই হয়েছে, তারা মুনাফিকি করছে, কিন্তু তাদেরকে যখন বলা হলো যে তোমরা এভাবে ফিতনা করো না, কিন্তু তখন তারা উত্তর দিল যে আমরা ফিতনা করছি না, বরং আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করছি। নাউজুবিল্লাহ। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আল্লাহ বলতেছে সাবধান সাবধান, এরা হলো ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা এটা অনুধাবন করতেছে না। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, যখন তাদেরকে বলা হয় তোমরা সেভাবে ঈমান আনো যেভাবে মানুষরা ঈমান এনেছে, অর্থাৎ এখানে নাস দ্বারা উদ্দেশ্য, অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো এখানে নাস দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে আল্লাহর নবীর উপর, তোমরা সেভাবে ঈমান আনো। যখন তাদেরকে বলা হলো ক্বালু, তখন তারা বলল নুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বোধরা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেভাবে ঈমান আনবো? তারা সাহাবাদেরকে নির্বোধ বলে উল্লেখ করেছে, যে নির্বোধরা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেভাবে তাদের মধ্যে ঈমান আনবো? আল্লাহ বলতেছে আলা সাবধান, ইন্নাহুম সুফা, এই মুনাফিকদের হলো প্রকৃত নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা এটা জানে না। ওয়াইজা লাকুল লাযিনা আমানু, যখন তারা কোনো মুমিন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমানদার। মুমিনদের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে তারা পরিচয় দেয় আমরা ঈমানদার, কিন্তু ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ তারা শয়তান বলতে তাদের নিজেদের লোক মুনাফিক বন্ধুদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু, তখন তারা বলে ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো মুনাফিক তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, কিন্তু আমরা তো শুধুমাত্র উপহাস করছি। মুমিনদের সাথে এভাবে বলে আমরা তো মূলত উপহাস করছি, তাদেরকে ধোঁকা দিচ্ছি, আমরা তাদের সাথে শুধুমাত্র তামাশা করছি। আল্লাহ বলে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ বরং আল্লাহ তাদের সাথে উপহাস করছে। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন তো উপহাস করেন না, যেটা আল্লাহর শান এটা না, কিন্তু এটা তাদের সাথে যে তারা যে শব্দ ব্যবহার করেছে সেই শব্দের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই শব্দ ব্যবহার করেছেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন, তাদের এই অবাধ্যতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ ঢিল দিয়ে দিয়েছেন, ইয়ামাহুন, ফলে তারা এই অবাধ্যতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ তাদের বলতেছে, আল্লাহ কিছু উদাহরণ দিতেছে যে উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরা হলো ওই সমস্ত লোক যারা পথভ্রষ্টতা ক্রয় করেছে সঠিক পথের বিনিময়, অর্থাৎ সঠিক পথের পরিবর্তে ভ্রষ্ট পথকে তারা ক্রয় করেছে, অর্থাৎ হেদায়েতের পরিবর্তে তারা গোমরাহিকে ক্রয় করেছে। ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসায় তারা লাভবান হবে না। ওমা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত নয়। আল্লাহ বলতেছে মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, এর দৃষ্টান্ত হলো ওইরকম যে ব্যক্তি অগ্নি কুণ্ড জ্বালিয়েছে। কোন ব্যক্তি আগুন জ্বালালো, এর দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। ফালাম্মা আদাওয়াত মা হাওলাহু, অতঃপর যখন এই আগুন তার চতুর্পার্শ্বকে আলোকিত করে দিল,
যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের আলোকে ছিনিয়ে নিয়ে গেলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, আল্লাহ তাদেরকে অন্ধকারে ছেড়ে রেখে দিলেন। লা ইউবসিরুন, ফলে তারা এখন কিছুই দেখতেছে না। ঠিক মুনাফিকরা এরকম, তারা অন্ধ হয়ে গিয়েছে, তারা আর ভালো জিনিস চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো জিনিস দেখার, ভালো জিনিস বোঝার সেই মাদ্দাকে তাদের থেকে উঠিয়ে নিয়েছেন। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ বলতেছে সুম্মুন এরা বধির, বুকমুন এরা বোবা, উমিয়ুন এরা অন্ধ। এই মুনাফিক এরা বধির, কান থাকতেও এরা ভালো জিনিস শুনে না। এদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, সঠিক কথা, সত্য কথা এরা বলতে পারে না, বলার সেই ক্ষমতা নাই। অমিয়ন অন্ধ, সরল সঠিক হেদায়েত তারা দেখেও তারা সঠিক পথ প্রকৃতপক্ষে দেখতে পারে না, এটা গ্রহণ করতে পারে না। ফাহুম লা ইয়ারজিউন, ফলে তারা ফিরে আসে না। ফলে এই কারণেই তারা মুনাফিকিতেই লিপ্ত রয়েছে, হেদায়েতের পথে ফিরে আসতে পারে না, অতএব এরা ফিরে আসবে না। আও কাসাইয়িবিন, অথবা তাদের উদাহরণ হলো ওইরকম, আও কাসাইয়িবিন মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক, অথবা ওই মুষলধারে, মুনাফিকদের উদাহরণ হলো ওইরকম যেরকম কাসাইয়িবিন মিনাস সামা, আসমান থেকে যখন বর্ষমান বৃষ্টি বর্ষিত হয়, এমন বৃষ্টি ফিহি যুলুমাতুন, যার মধ্যে রয়েছে অন্ধকার, ওয়া রা'দুন, এবং যেই বৃষ্টির মধ্যে রয়েছে বজ্র, ও বারকুন, এবং বিজলি। যেই বৃষ্টিতে অন্ধকার হয়ে যায় এবং গর্জন গর্জন হয় এবং বিজলি চমকায়, এমন কঠিন বৃষ্টি বর্ষমান অবস্থা, ইয়াজআলুনা আসাবিয়াহুম, এর মধ্যে তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে, ফি আযানিহিম, তাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে, মিনাস সাওয়াইকি, এই গর্জন থেকে, এই বজ্রপাত থেকে বাঁচার জন্য, হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে এগুলা থেকে বাঁচার জন্য কানে আঙ্গুল দিয়ে রাখে। তো এই দৃষ্টান্তটা আসলে একটা নির্বোধের দৃষ্টান্ত। অর্থাৎ যেহেতু সে বাহিরেই আছে, তার উপরেই বৃষ্টি চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বিজলি চমকাচ্ছে এবং বজ্রপাত হচ্ছে, আলোকিত হচ্ছে, এই অবস্থায় সে তো, তার উপরে তো কিছুই নেই। এখন সে যে কানে আঙ্গুল দিয়ে এভাবে ধরে রাখে, যদি তার উপর এই বিজলি এটা পরেই, সে কি কানে আঙ্গুল দিয়ে ধরে রাখলে থেকে বাঁচতে পারবে? পারবে না। তাহলে নির্বোধের মতো, কেমন যেন সে মানে সঠিক জিনিসটা বুঝতেছে না, মৃত্যুর ভয়ে সে এরকম করছে। আল্লাহ বলছে আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে বেষ্টনকারী, কাফেরদেরকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। সব কাফের আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর সীমার মধ্যে, কেউ আল্লাহর সীমার বাহিরে যেতে পারবে না। অতএব এরা যতই ধোঁকাবাজি করুক, এরা যতই সল সাদরি করুক, এরা আল্লাহর সীমা থেকে বাহিরে যেতে পারবে না। প্রত্যেকেই আল্লাহর সীমার মধ্যে বেষ্টিত। ইয়াকাদুল বারকু, উপক্রম হয় এরকম যে এই বিজলি ইয়াকতাফা বসারহুম, তাদের চোখের দৃষ্টিকে ছিনিয়ে নিয়ে যাবে। কুল্লামা দালাহুম, যখন তাদের জন্য বিজলি চমকাইলে যখন আলোকিত হয়ে যায়, মাশা ফিহি, তখন তারা পা বাড়িয়ে হাঁটে, তখন অতিক্রম করে। ওয়াইজা আজলাম আলাইহিম, আর যখন তাদের উপর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কম, তখন তারা স্থির হয়ে দাঁড়িয়ে যায়, কারণ সামনে আর কোনো কিছু দেখে না। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামঈহিম, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহ তাদের কানকে, অর্থাৎ সামঈহিম আয় মাউদিয়া সিমাঈহিম, তাদের শোনার স্থান কানকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যেতে পারেন, আল্লাহ এই শক্তি নিয়ে যেতে পারেন, নিয়ে যাবেন। ওয়া আবসারিহিম, এবং তাদের চক্ষুকে ছিনিয়ে নিয়ে যাবেন, অর্থাৎ তাদেরকে দেখার শক্তি দিবেন না, শোনার শক্তি দিবেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে সক্ষম। এবং এটাই প্রকৃত বিশ্বাস, এটাই প্রকৃত কথা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে সক্ষম, তিনি একমাত্র শক্তিধর, ক্ষমতাধর। তো আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসীর এ পর্যন্তই।
এখানে আমরা শেষ করছি আজকের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক এবং এই তাফসীরের ক্লাসের ফজিলত আমাদের সকলকে দান করুক, আমাদের এলেমে আমলে বারাকা দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।